হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা জেডিস্টেক নিয়ে আলোচনা করব। জেডিস্টেক কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে পারি ওগুলো নিয়ে আলোচনা করব। জেডিস্টেক মূলত হচ্ছে ডিপথ বেস কাজ করে, অর্থাৎ আমি যদি জেডিস্টেক ভিতরে অনেকগুলা চাইল্ড ভিউ নিই, তাহলে ওই চাইল্ড ভিউগুলা একটার উপরে আরেকটা অ্যারেঞ্জ হবে, অর্থাৎ একটার উপরে আরেকটা বসে যাবে। সো বিষয়গুলো বোঝার জন্য আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে ওই সবগুলো বিষয় বুঝবো। প্রথমে আমি হচ্ছে একটা জেডিস্টেক নিয়ে নিলাম। এখন এই জেডিস্টেকের এরিয়া বোঝার জন্য আসলে আমি একটা ফ্রেম নিয়ে নিচ্ছি এখানে, যেটার উইথ দিচ্ছি আমি 350 এবং হাইট দিচ্ছি 500। এবং যেহেতু আমার এরিয়াটা দেখা যাচ্ছে না, এজন্য আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি সাইন, যেন হচ্ছে আমার হচ্ছে এই জেটিস্টেকের এরিয়াটা আমি বুঝতে পারি। এখানে আমি হচ্ছে সাইন ব্যাকগ্রাউন্ড যে কালারটা দিয়ে নিলাম। এখানে হচ্ছে আপনারা আমার প্রিভিউ ক্যানভাসে হচ্ছে এটা দেখতে পারতেছেন যে আমার জেটিস্টেকের এরিয়াটা কতটুকু। এখন এই জেটিস্টেকের ভিতরে আমি কিছু চাইল্ড ভিউ নিব। প্রথমে আমি একটা টেক্সট নিয়ে নিলাম। এখানে হচ্ছে প্রথমে আমি টেক্সট নিয়ে নিলাম যে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে আমি আরেকটা টেক্সট নিয়ে নিলাম যেটা হচ্ছে কোড উইথ সুইফট। এখানে যদি আপনারা খেয়াল করেন, এইখানে কিন্তু ভার্টিক্যালি বা হরিজন্টালি টেক্সটগুলো কিন্তু অ্যালাইন করা না। এখানে হচ্ছে একটার উপরে আরেকটা বসে গেছে। এখানে দেখেন জেডিস্টেকের কাজই হচ্ছে একটার উপরে আরেকটা বসে যাবে, অর্থাৎ ডিপথ বেস কাজ করবে। তা আমি যদি প্রথম টেক্সটটাকে যদি আমি একটা কালার দিয়ে দিই, তাহলে আর ভালোভাবে বোঝা যাবে। এখান থেকে প্রথম টেক্সটটাকে আমি ফরগ্রাউন্ড স্টাইল রেড দিয়ে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে কোড উইথ সুইফট টেক্সটের নিচে আরেকটা টেক্সট আছে যেটা কিনা হ্যালো ওয়ার্ল্ড। তো মূলত এইভাবেই হচ্ছে এই আমাদের জেডিস্টেকটা কাজ করে। এখানে আমি ইমেজ নিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে আমাদের আরও ভালোভাবে বুঝতে পারবো যে আসলে জেডিস্টেকটা কীভাবে কাজ করে বা আমাদের ইউআইতে কীভাবে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। তো এখানে একটা আমি ইমেজ নিয়ে নিলাম যেটার নাম হচ্ছে আননেমড। এই ইমেজটা হচ্ছে আমি এখন আমার জেডিস্টেক প্রিভিউতে আমি এখন শো করব। এখানে এই যে দেখেন, এখানে একটা বিষয় খেয়াল করেন, আমার যে ইমেজটা সেটা কিন্তু ফুল এরিয়াটা নিয়ে নিয়েছে। অর্থাৎ আমার যে প্রিভিউ যে ডিভাইস এটা হচ্ছে iPhone 11 Pro Max, যেটার উইডথ হচ্ছে 414, বাট আমার জেডিস্টেকের এখানে ফ্রেমের উইডথ হচ্ছে 350। এই যে ৩৫০ এর মানে এই এরিয়া থেকে সে কিন্তু বাইরে চলে গিয়েছে। তো এইটা আমরা কয়েকভাবে সলভ করতে পারি। আমরা যদি চাই যে এটা ফিল অবস্থায় থাকবে, বাট হচ্ছে যে আমার জেডিস্টেকের যে এরিয়া এর বাহিরে যাবে না, তখন আমি এখানে একটা মডিফায়ার ইউজ করতে পারি। সেটার নাম হচ্ছে ক্লিপড। আমি যদি ক্লিপ ইউজ করি তাহলে হচ্ছে সে এরিয়া থেকে যতটুকু বাহিরে যাবে ওই জায়গাটুকু সে কেটে যাবে। অর্থাৎ ইমেজের অংশটুকু কেটে যাবে। এখানে হচ্ছে আমরা ইমেজে আরও কিছু মডিফাইস করতে পারি, যেমন হচ্ছে রিসাইজেবল। তারপরে রিসাইজেবল দেওয়ার পরে দেখেন স্ট্রেচ হয়ে গেছে। এখন হচ্ছে আমি যদি এটাকে ফিট করে দেই, তাহলে সে তার ইমেজের রেশিও অনুসারে সে কিন্তু ওই ফ্রেমের ভিতরে, অর্থাৎ জেডিস্টেকের ভিতরে সে কিন্তু ফিট হয়ে যাবে। এই যে দেখেন, সে কিন্তু তার রেশিও অনুসারে এখানে কিন্তু ফিট হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা ইমেজের যে মডিফায়ারগুলো সেগুলো আমরা ইউজ করতে পারি। এখন দেখেন জেডিস্টেকের ভিতরে আমার হচ্ছে এখানে ৩ টা চাইল্ড আছে। একটা হচ্ছে ইমেজ, আরেকটা টেক্সট, আরেকটা হচ্ছে টেক্সট। এখন একটা চাইল্ড ভিউ আমি এখানে কেটে দিলাম বোঝার সুবিধার্থে, যে হ্যালো ওয়ার্ল্ড। এখন হচ্ছে আমি এখানে টেক্সট যে আরেকটা রাখলাম কোড উইথ সুইফট, এটার ফরগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করে দিচ্ছি বোঝার জন্য। ফরগ্রাউন্ড স্টাইল দিলাম আমি হচ্ছে ব্ল্যাক, আর এটার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি হোয়াইট। এটা আরেকটু বড় করব, আমি পেডিংটা বাড়িয়ে দিব। তাহলে হচ্ছে এটার ভালোভাবে বোঝা যাবে। আমি পেডিং দিয়ে দিলাম 20 পিক্সেল, তাহলে হচ্ছে দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে ঠিকভাবে। অর্থাৎ এইভাবেই মূলত হচ্ছে আমাদের জেডিস্টেক কাজ করে। জেডিস্টেক মূলত হচ্ছে ডিপথ বেস কাজ করে। যখনই আমরা হচ্ছে জেডিস্টেক নিয়ে কাজ করব আমাদের ইউআইতে, তখন আমাদের বুঝতে হবে যে আসলে আমরা কিভাবে কাজ করব। যে আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে যখনই আমাদের প্রয়োজন হবে আমরা এভাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ একটা ভিউর উপরে যদি অন্যান্য ভিউ নিয়ে আমাদেরকে কাজ করতে হয়, তখন মূলত আমরা জেডিস্টেক নিয়ে কাজ করতে পারি। এখানে জেডিস্টেকের মধ্যে কিন্তু আপনার হচ্ছে স্পেসিং বিষয়টা নাই। এখানে হচ্ছে আপনি অ্যালাইনমেন্ট ইউজ করতে পারেন। প্যারামিটার হিসেবে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট ইউজ করা যায়, বাট হচ্ছে কোনো স্পেস দেওয়া যায় না, যেটা হচ্ছে একটার উপরে আরেকটা বসে যায় সেজন্য। সো আশা করি আপনারা এই টিউটোরিয়াল থেকে জেটিস্টেক সম্পর্কে ধারণা পেয়েছেন। হোপফুলি নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।